মানুমা কি এনেছি দেখো তো তোমার জন্য। আমরা এখন চলেছি লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এই যে বন্ধুরা, আমরা এখানটায় দাঁড়ালাম গাড়ি নিয়ে, এখানটায় দাঁড়িয়েছি। এটা পুরোটাই পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছ, পুরো পাইন ফরেস্ট। আমি এখানে রয়েছি, পুরোটাই পাইন ফরেস্ট রয়েছে এখানে, কিন্তু এখানটায় এত সাদা হয়ে রয়েছে যে কোনো কিছু ভিজিবল হচ্ছে না, এটাই সমস্যা, পুরো ভিজিবল হচ্ছে না। আর এই দিকটাও ওপরে ঘোরার জায়গা আছে, কিন্তু সাদা হয়ে যাওয়াতে কিছুই এখানে দেখা যাচ্ছে না, আর কিছুই না। এখানটায় এই সাদা ফুলগুলো হয়েছে, এই সাদা ফুলগুলো সাদা গোলাপ, এটা একটু নেব আমি, যে ফুলগুলো নিয়ে এসেছি। এবার দেখবে সারপ্রাইজ। মানুমা কি এনেছি দেখো তো তোমার জন্য। ফুল আমার জন্য, তোমার জন্য হোয়াইট, আর তোমার জন্য রেড। খুশি? লাভ 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 লাভ। গন্ধগুলো খুশি হয়েছে তুমি? দারুণ গোলাপ। তুমি কতটা এক্সাইটেড? ফুল দিলাম এই জঙ্গল থেকে তুলে এনে। জঙ্গল না, তুমি গন্ধটা শোকো। কিভাবে নিচে নেমে গেছে। তাহলে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। পাইন ফরেস্ট। ইউজ হেলমেট। এটা হচ্ছে সুকিয়া, আর 6 কিলোমিটার এখান থেকে।
যে আমরা এখন চলেছি লেপচা জগৎ ভিউ পয়েন্ট। দেখো ফরেস্ট ট্যুরিজম। বন্ধুরা, এই লামাহাটা ভিউ পয়েন্ট থেকে সবকিছুই দেখা যায়, পাহাড়গুলো বেশ সুন্দর ভিজিবল হয়, কিন্তু আজকে এত কুয়াশা দেখতে পাচ্ছ যে পুরো সাদা হয়ে রয়েছে সামনের দিকে, আর তার জন্য কোনো কিছু ভিজিবল হচ্ছে না। আমরা এখানটায় একটুখানি দাঁড়ালাম, কিন্তু এখানে পুরো চারিদিক সাদা আর সাদা, ওই জন্য আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মে মাসের আছে 19 তারিখ, আমি এই ব্লগটা তৈরি করছি। এই সময় সাধারণত আকাশ ক্লিয়ারই থাকে, কিন্তু যেটা জানতে পারলাম যে এবারে সম্ভবত এখানে বর্ষা আগেই চলে এসছে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ যে ভিজে, পুরো গাড়ি চালাচ্ছি আমি, কিন্তু এখানটায় রাস্তা কিন্তু পুরো ভিজে। এই ভিউ পয়েন্ট গুলো এই ডান দিকে এই পরপর রয়েছে এখানে, কিন্তু এখানে সামনে আর একটা রয়েছে পাইন ফরেস্ট। এখানে ম্যাক্সিমামই হচ্ছে পাইন ফরেস্ট ডান দিকে, এবং সেখান থেকে ভিউ পয়েন্ট গুলো রয়েছে, অনেক সেলফি জোনও রয়েছে, কিন্তু কোনো কিছুই এই কুয়াশার জন্য মানে দেখা যাচ্ছে না বা ক্লিয়ার নয়, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এগিয়ে যাই আরো সামনের দিকে, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা, এই ডান দিকে দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু পাইন ফরেস্টের একটা ভিউ পয়েন্ট। এখানে অনেকেই সেলফি তুলছিল, এই জায়গাটায় গাড়িগুলো দেখলে পরপর রয়েছে পার্কিং করা, আর এই জায়গাটায় যাওয়া যায়। তবে যেহেতু আমরা এখানে দাঁড়াবো না, ওই জন্য বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর আমাদের খুব তাড়াতাড়ি নিচেও নেমে যেতে হবে, ওই জন্য এত কুয়াশার মধ্যে আর দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছ যে রাস্তার পাশে জায়গাটা খুব সরু হয়ে গেছে পার্কিং এর জন্য, এই জন্য একটু দাঁড়াতে হলো। আর এই জায়গাটা আমার মনে হলো যে রাস্তাটা একটু সরু। যাই হোক, আবার এগিয়ে চললাম, চলো।
ভাই সাব দেখো কি কুয়াশা, কি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, সব লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে গাড়ি। এই জায়গাটা দেখো, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ওই যে লাইটটা, গাড়ির আলো বিন্দুটা দেখা যাচ্ছে। আমি বারবারে গাড়ির কাজটা ক্লিয়ার করে নিচ্ছি, বাট পুরো ইনভিজিবল, পুরো ইনভিজিবল। গাড়িগুলো দেখো, লাইটগুলো জাস্ট একটুখানি দেখা যাচ্ছে, তাও আবার যখন একদম কাছে আসছে তখন, তাছাড়া দেখা যাচ্ছে না। আর এই বাঁকগুলো দেখো, হঠাৎ হঠাৎ করে এরকম বাঁকগুলো ঘুরে গেছে এখানে, আর গাড়িগুলো আসছে পুরো হ্যাজার্ড জ্বালিয়ে, না হলে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এই পরিস্থিতিতে গাড়ি চালানো যে কি টাফ, যে গাড়ি চালাচ্ছে সেই বোঝে, প্রচন্ড টাফ। দেখো পুরো সাদা জল হয়ে যাচ্ছে, পুরো গাড়ির কাচের মধ্যে জল হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখো, কিচ্ছু ভিজিবল না, কিচ্ছু ভিজিবল না। এরকম অবস্থাতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুবই টাফ হয়ে যায়, খুবই টাফ। দেখো এই জায়গাটা দেখো, গাড়িটা আসছে, লাইটটাও ভালো করে দেখা যাচ্ছে না, তার মধ্যেই গাড়ি চালাচ্ছি। এরকম এক্সপেরিয়েন্স সত্যি অসাধারণ। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে দেখতে পাচ্ছি, বাট ফুয়েল আপ করতে হবে না আমার, এখনো যা আছে দেখাচ্ছে হয়ে যাবে, হয়তো নিচ পর্যন্ত পৌঁছে যাবো আমি, তো ফুয়েল আপ করলাম না। আর এই সাদা কুয়াশাচ্ছন্ন রাস্তা, এটা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি ক্রস করে বেরোতে পারলেই ভালো হয়। তো চলো এগিয়ে যাচ্ছি আরো। बोलिए। क्या बोला उन्होंने? हम तो बंगाली और हिंदी समझते हैं। हाँ, आप लोगों का फैमिली है क्या? हाँ हाँ, ओके, थैंक यू सर। यहाँ पर व्यू पॉइंट है सर? यहाँ पे नहीं, थोड़ा आगे। आगे, ओके। তো দেখতেই পেলে বন্ধুরা, আমাকে এই পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো কিছু একটা ওদের ভাষায়, বাট আমি বুঝতে পারিনি। ওদেরকে যখন বললাম যে আমি বাংলা আর হিন্দি ছাড়া বুঝি না, তখন ওরা কিন্তু সরাসরি হিন্দিতে আবার বলে দিল এবং হেল্প করে দিল। আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো ভিউ পয়েন্ট আছে কিনা, এখানে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, বললো একটুখানি আগে গিয়ে আছে। ওই জন্য আমিও এগিয়ে আসলাম, বাট কোনো ভিউ পয়েন্টেই এখানে আর আজকে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। দেখো এই ডান দিকে এখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, বাট এখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই। এত ফগি ওয়েদার যে কিছুই এখানে দেখা যাচ্ছে না। আর এই ফগি ওয়েদারে দাঁড়িয়েও কোনো লাভ নেই, কারণ কিছুই ভিজিবল হবে না পাহাড়ের যে মেন দৃশ্য সেগুলোই ভিজিবল নয় এখন। ওই জন্য আর না দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই জায়গাটা বেশ জমজমাট, এই জায়গায় জমজমাট রয়েছে। আর এই জায়গাটায় কুয়াশা দেখো, পুরো সাদা সরু রাস্তা, তার মধ্যে একদম কুয়াশা। বাড়িগুলো বেশ ভালো লাগছে, বড় বড় বাড়ি রয়েছে দুদিকেই। দেখো সামনে বাড়িটা অনেক বড়, বড় বড় বাড়ি রয়েছে, বাট এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, ওই জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে বাজারটা দেখতে পাচ্ছ জমজমাট, এই জায়গাটার নাম হচ্ছে শুকনা বাজার। শুকনা বাজার লেখা রয়েছে। আর জায়গাটা বেশ জমজমাটই মনে হচ্ছে, কিন্তু একদম কুয়াশা রয়েছে। তো এখানে আর দাঁড়ালাম না, এগিয়ে যাচ্ছি।
থেকে অনেকটা নেবে এসছি। অনেকটা বলতে অনেকটাই। হ্যাঁ, ওই জন্য ওই সাদা ইয়েটা নেই। এবার হচ্ছে সামনে হচ্ছে সীমানা হচ্ছে নেপাল সীমানা, বুঝেছো? ওইটা একটু নামবো। সীমানা মানে বাদিকে নেপাল, ডান দিকে হ্যাঁ। ভারত। হ্যাঁ, ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ বললো পুলিশ। খালি খালি কানে সীমানা শুনছি, সীমানা না। কি মা? চলো। আবার একটু উঁচুতে আছে। তোমার বাস? Pine forest or pine forest. In the curve. Not curve, আছে। সব সাইড দিয়ে চলবে। তুমি আস্তে ধীরে যাও। এটা সিকিমের রুল। না, সিকিমের রুল হচ্ছে যে উঠবে তাকে সাইড দিতে হবে, বুঝেছিস? তুমি আসতে চলো, তোমার কোনো তাড়া নেই। আমার কোনো তাড়া নেই, আমার বউ বাচ্চা আমার সাথে আছে, নো চাপ। তো এখান বলে হচ্ছে মেন ঠান্ডা। আর একবার চল। এই পাইন ফরেস্ট গুলো যখন রোদ পড়বে এর ভেতরে গিয়ে ফটো তুললে হেভি আসবে। যেদিন রোদ পড়বে সেটা অনেক ক্লিয়ার হবে, আর রোদ পড়লে সেই রোদ পড়বে, ঠান্ডাও সেই রোদও সেই। সীমানা আর সাড়ে সাড়ে তিন। তিন কিলোমিটার। দেখ এই বাঘটা পুরো একবারে 90 ডিগ্রি বাঘ। ওগুলোতে এগুলো লম্বা লম্বা। এই দুটো বাঘ পুরো 90 ডিগ্রি হয়ে নেমে যাচ্ছে। আর একটু আসতে। এখানে shooting হচ্ছে। ওরা স্কুটি ভাড়া করেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, দেখছিলাম। প্রত্যেকটা স্পটেই এইরকম ইয়েতে স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটি বাইক ভাড়া পাওয়া যায়। এই আছে, বললাম পরে কম্পিউটারের নিচে পাটা রেখে দাও, আমার পাটা পুরো একদম চাল ঠান্ডা হয়ে গেছে। এইগুলো পরে তো অসুবিধা নেই আমার, কিন্তু আগেরটা তো অনেকটা একদম ফালতু, পায়ে হয় না কিছু না, ধরে ধরে টানতে হয়। সুসংখ্যারে কি কেউ নেই পৃথিবীতে? শুধু আমরা একদম। না, ওই যে ছেড়ে দিলাম সবাইকে। আর কি বলতো, ওয়েদার ভালো নয় তো, ওই জন্য হয়তো অনেকে বাহ বাহ, মানে নেই। এটা তো অ্যাক্সিডেন্ট স্পট।
সাবধানে চালাবে। কি বড় বড় গাছ, এখানে কত সুন্দর হ্যাঁ এ হয় না মুসুরের মধ্যে জঙ্গল, শিয়ালের জঙ্গল, বড় বড় গাছ, ওদের পাই। হ্যাঁ, ওগুলো ক্রিসমাস গাছ নয়, ওইগুলো ওগুলো পাইন গাছ। পাইন গাছ আছে, ঝাউ গাছ আছে, কত না দেখার জন্য। ওগুলো তো গরম জায়গা। উড়িষ্যাতে হয়, উড়িষ্যাতে কোকোনাট। ওটা হবে এখানে। কালকেও হচ্ছিল, বলেছিল। এই ঢ্যাক ঢ্যাক আওয়াজটা হবে ওই যে রাস্তার জন্য। যাবে না? এটা আমাদের থেকে বাবা ওই কি বলে আপগ্রেডেড না লোয়ার ভার্সন এটা? এটা আমাদের পরেরটা। আপগ্রেডেড শুনেছি নাকি ব্যাগনারের পরের ভার্সনগুলো স্ক্রিন দিয়েছে। দিয়েছে। এটা অটো গিয়ার ব্যাটার। হ্যাঁ এখন স্পিড নেই পাচ্ছি তো সেটা খুলে আবার লাগানো যায়। আছে ওরকম স্পিড আছে। দেখলাম কার দেখলাম সীমানা, নেপাল সীমানায় যাচ্ছি আমরা।
এটাই। দেখো তো তুমি যদি পাও, হুম যদি পাও তুমি এসে। আমরা দাঁড়ালাম এই সীমানা পয়েন্টে। বন্ধুরা, আমরা এই সীমানা পয়েন্টে দাঁড়ালাম একটু ব্রেকের জন্য, এবং এখান থেকে একটু বিস্কিট নেওয়া হলো। তবে এখানে সেরম কিছু দোকান এখন খোলা নেই, দেখতেই পাচ্ছ সব বন্ধ রয়েছে। আর এই জায়গাটায় হয়তো চেকিং পয়েন্ট রয়েছে, এরকম করে করা রয়েছে দেখতে পাচ্ছ, বাট এখানে এখন কাউকেই দেখা যাচ্ছে না। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই সীমানা ভিউ পয়েন্ট, এখানে হয়তো ভিউ পয়েন্ট রয়েছে, যাওয়া যায়। যাই হোক, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। চলো দেখি। ও এইখানে দেখেছি একটা জায়গা ইউটিউবে, আবার নামবো। নামবে? হ্যাঁ নামবো। আমার জুতোটাও ভাই পেছনে, ওই সিএসএল জুতোটা বারবার করে পরতেও পারছি না। দেবো? বন্ধুরা, এই জায়গাটা পার্কিং করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল আমার। ডান দিকটা সাইড করে পার্কিং করতে গিয়ে বারবার গাড়িটা নিচের দিকে নেমে যাচ্ছিল। তো সামনের ড্রাইভারকে গিয়ে আমি বললাম যে দাদা, আমাকে একটু হেল্প করে দিন, আমার গাড়িটা পার্কিং করতে একটু সমস্যা হচ্ছে। তো উনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে হেল্প করে দিলেন। মানে উনি নিজে যেহেতু একজন ড্রাইভার এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলেন, তার জন্য নিজে নামতে পারবেন না। তো উনি সঙ্গে সঙ্গে আমাকে হেল্প করে দিলেন। পাশে আরেকজন যাচ্ছিলেন, উনিও ড্রাইভার, পেছনেই রয়েছে ওনার। তো উনি সঙ্গে সঙ্গে এসে আমাকে উনি বললেন যে গাড়িটা একটুখানি পার্ক করে দিতে, সাইড করে দিতে। তো এই যে এই দাদা এসে শেষে আমার গাড়িটা নিয়ে পার্ক করে দিচ্ছেন। মানে কোনো প্রবলেমই হলো না। এই হেল্পটা যে পাহাড়ে পাওয়া যায় সেটা আমি জানতাম, ওই জন্য আমি বলেছি। এবং আমার সাজেশন এটাই যে তোমাদেরও যদি কখনো এরকম প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারো। এখানে কিন্তু সবাই খুব হেল্পফুল, সবাই খুব হেল্প করে দেবে। নো ডাউট, কোনো প্রবলেমে পড়লে সারেন্ডার করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্সট্রা কোনো ওভার কনফিডেন্স দেখানোর কোনো প্রয়োজন নেই। যাই হোক, এই দাদা আমাকে পার্কিং করে দিল। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে ব্লগে তোমাদের এখান থেকে কন্টিনিউয়েশন দেখাবো। তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।